নমস্কার, আমি ডক্টর জয়দেব বিশ্বাস, কৃষ্ণনাথ কলেজ, 1981 ফিজিক্স অনার্স পাস আউট। কৃষ্ণনাথ কলেজ নিয়ে বর্তমানে যে বিতর্ক চলছে, বিশেষ করে তার নাম নিয়ে আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলাম কৃষ্ণনাথের প্রাক্তনীরা, বর্তমান এবং নাগরিকবৃন্দ, যে কৃষ্ণনাথ কলেজকে বিশ্ববিদ্যালয় করা হোক। মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের আন্দোলন দীর্ঘদিনের, দাবিও দীর্ঘদিনের। সেই জায়গায় এসে দাঁড়িয়ে মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় নাম হলো, কিন্তু 2018 সালের 1 অক্টোবর যে অ্যাক্ট হলো, সেখানে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির নাম দিল। আমরা জানি রাস্তায় রাস্তা দেখায়, যেমন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, রায়গঞ্জ কলেজ রায়গঞ্জ ইউনিভার্সিটি হয়েছে, কিন্তু কৃষ্ণনাথ কলেজের ক্ষেত্রে কৃষ্ণনাথ ইউনিভার্সিটি না হয়ে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি হলো। তাহলে কি রাস্তা দেখাতে পারলো না? প্রশ্ন আমাদের এখানে। তাহলে আমাদের কি করতে হবে? কৃষ্ণনাথ কলেজকেই রাস্তা দেখাতে হবে। কৃষ্ণনাথ কলেজের ছাত্র শক্তির, তাদের যে উর্বর মস্তিষ্ক, সে রাস্তা এর আগেও 100 বছর 150 বছর আগেও দেখিয়েছে, বর্তমানেও সেই রাস্তা, আলোক বা দিশা দেখাতে পারবে বলে আমি বিশ্বাস করি। প্রায় 181 বছর আগে 1844-এর 31শে অক্টোবর আমি বলি যে রাজা কৃষ্ণনাথের প্রথমে অনল সমাধি, তারপরে সলিল সমাধি হয়েছিল। 181 বছর পর এই 10ই ফেব্রুয়ারি 2025 যে নতুন অর্ডার বার হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে, উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে, তাতে কি আমাদের সেই বিশ্ববিদ্যালয়ের আবার সলিল সমাধি হবে? আমরা খুব চিন্তিত, আমরা খুব দুঃখিত এবং যন্ত্রণার মধ্যে আছি। এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে আমাদের বর্তমান সরকার। আর কি প্রাক্তনী নয়, মুর্শিদাবাদ নয়, গোটা রাজ্যের গর্ব। কলকাতা বিশ্ববিদ্যালয়ের 4 বছর আগে যে কৃষ্ণনাথ কলেজ প্রতিষ্ঠা হয়েছিল, অজস্র মানুষের দানে, বিশেষ করে রাজা কৃষ্ণনাথ এবং রায় পরিবারের পক্ষের বেশি দানে এবং নবাবদের দানে, তো সেখান থেকে তার ইতিহাস, ঐতিহ্য, গরিমা, জ্ঞান সব কিছু বিলোপ হয়ে যাবে। এইভাবে সলিল সমাধি হবে। শিক্ষাঙ্গনকেই আমরা মাতৃমন্দির মনে করি। তা সেই মায়ের সন্তানরা বা শিক্ষিত ব্যক্তিত্বরা কি মাতৃহন্তার থেকে এগিয়ে যাচ্ছে? প্রশ্ন এখানে। কৃষ্ণনাথ কলেজ থাকুক, বিশ্ববিদ্যালয় হোক, রাজ্য সরকারের কাছে, উচ্চশিক্ষা দপ্তরের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের কষ্ট, যন্ত্রণার কথা তুলে ধরলাম। আপনারা দেখুন